একটা মানুষ আর একটা মানুষের মতো হয় না দেখতে। একটা মানুষ আর একটা মানুষের মতো হয় না দেখতে। ঠিকই তেমনি সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করেন, পৃথিবীতে যখন কোনো মানুষ যখন সৃষ্টি হয়েছিল, তখন তার তো একটা রাশি নির্বাচন করা হয়। ধরুন কারো মেষ, কারো বৃষ, কারো মিথুন, কারো কর্কট, বিভিন্ন রকম রাশি নির্বাচন করা হয়। সেই অনুযায়ী যাদের মেষ রাশি তারা এক ধরনের মানসিকতা হয়, তাদের চলাফেরা একরকম হয়। যাদের বৃষ রাশি তাদের দেখতে একরকম হয়, গড়ন একরকম হয়। রূপটা আলাদা হতে পারে, কিন্তু গড়ন বলুন, দেখতে বলুন, রূপ বলুন, তার ভাব ভঙ্গিমা বলুন, তার চলাফেরা বলুন, যাবতীয় সব কিছু না কোথাও একটা মিল খুঁজে পাওয়া যায়। প্রত্যেকটা রাশির জাতকদের কোথাও না কোথাও একটা মিল খুঁজে পাওয়া যায়। সেটা রাশি ভেদে ভিন্ন ভিন্ন হয়। প্রতিটা মানুষের মানসিকতা বলো, চলাফেরা বলো, কথা বলো, সবকিছু ভিন্ন হয়। তেমনি আমার সেই বিষয়টা আলোচনা হচ্ছে। প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মেষ রাশি সম্বন্ধে। যাদের মেষ রাশি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে অ্যাস্ট্রোলজার রাজকুমার শাস্ত্রী বলে যে চ্যানেলটা আছে, সেখানে আমি প্রথম ভিডিওটা আলোচনা করেছিলাম। আজকের যে ভিডিওটা আলোচনা করব সেটা হচ্ছে বৃষ রাশি। একটা কোনো জাতক বা জাতিকা যখন যাদের জন্ম তারিখ বা কোনো কিছু নেই, তা সত্ত্বেও তাদের রাশি নির্বাচন করা খুবই কষ্টসাধ্য। কিন্তু মানুষের রূপ বলুন, তার চলাফেরা বলুন, তার ঘাড় বলুন, তার নাক বলুন, মুখ বলুন, চোখ বলুন, মাথার চুল থেকে আরম্ভ করে শরীরের যাবতীয় অংশ সব কিছু দেখে একটা রাশি নির্বাচন করা হয়। সেই রাশিটা তখন তার বিচার করা এটা এই ব্যক্তির এই রাশি। আজকের আলোচনা হচ্ছে বৃষ রাশি। কোনো জাতক জাতিকা যখন যখন রাস্তা থেকে যাবে বা আমরা দেখলে বুঝতে পারবেন এই জাতক জাতিকাটা বৃষ রাশি। তাহলে কিভাবে বুঝবেন? আজকের আমি তার 10টা লক্ষণ বলবো। একটা 10টা লক্ষণ দেখে বুঝতে পারবেন এই জাতক বা জাতিকাটা বৃষ রাশির জাতক। বৃষ রাশি জাতক কি হয় বলুন তো? প্রথম 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 ভিডিওতে আমি আলোচনা করি মেষ রাশি। যাদের মেষ রাশি দেখার আগ্রহ থাকবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চলে যাবেন, অ্যাস্ট্রোলজার রাজকুমার শাস্ত্রী বলে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে চলে যাবেন। এটা হচ্ছে আমাদের আলোচনা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কি বলুন তো? এদের নাক, মুখ, ঠোঁট, গলা সবকিছু যেন একটা ভারী ভারী মনে হবে। প্রথম হচ্ছে এই যে মুখ বলুন, নাক বলুন, ঠোঁট বলুন, সবকিছু যেন একটা কথা যেন গলা বলুন সবকিছু যেন ভারী ভারী মনে হবে। বৃষ রাশি দেখলেই বুঝতে পারবেন যে এদের এই যখন ভারী ভারীগুলো আছে তখন বুঝতে পারবেন এরা এই জাতকটা হচ্ছে বৃষ রাশি। ফার্স্ট প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি হয় বলুন তো? এদের যে নাকের ডগা, এই যে নাকের ডগাটা হয় না, অনেকটা মোটা হয়। বৃষ রাশি জাতক জাতিকাদের এই যে নাকের ডগা অনেকটা মোটা হয়, সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। বিষের কথা অর্থ হচ্ছে ষাঁড়, এদের প্রতীক হচ্ছে ষাঁড়। ঠিক আছে? বৃষ রাশি এদের নাকের ডগা হয় মোটা, নাকের ডগা মোটা হয়। এই প্রথম দুটো লক্ষণ। 3 নম্বর লক্ষণ কি হচ্ছে? এদের চোখটা বেশ বড় বড় হয়। বৃষ রাশির জাতক জাতিকাদের এদের চোখ বেশ বড় বড় হয় এবং এদের চোখের তারা একটা প্রায় কালো হয়। এদের চোখ যেমন বড় বড়, তেমনি চোখের তারাটা যেটা হয় সেটা খুব বেশ কালো টাইপের হয়। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি হচ্ছে? এদের হচ্ছে বুক চওড়া হয়। এই যে বুকটা যেটা আছে বেশ চওড়া হয়, সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা হয় এদের বুক চওড়া হয়। আর এদের যে উদরটা আছে, উদর লোয়ার অ্যাবডোমেন বলুন বা আপার অ্যাবডোমেন বলুন, যে লোয়ার অ্যাবডোমেন বা আপার অ্যাবডোমেন বেশ প্রশস্ত হয়, উদরটা বেশ প্রশস্ত হয়। কারণ বিশ্বের তো ষাঁড়, সেই হিসাবে এদের হচ্ছে ষাঁড়ের যে এটা বৈশিষ্ট্য সেই কিছুটা থাকে এর মধ্যে, বেশ উদর বেশ প্রশস্ত হয়। উদর আপার অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেন যাই হোক, উদরটা বেশ প্রশস্ত হয়। এদের উরুদেশ বেশ ভারী ভারী হয়। এদের উরুদেশ বেশ ভারী ভারী হয়। এদের দেহের দৈর্ঘ্যটা হয় মাঝামাঝি কিংবা হর্ষতার দিকে ঝোঁক থাকে। এদের দেহের দৈর্ঘ্য মাঝামাঝি, হর্ষ খুব বেশি লম্বা হয় না। যদি শনি বা রাহু বৃষ রাশিতে যদি থাকে তাহলে কিছুটা লম্বা হতে পারে। শনি বা রাহু যদি কারো বৃষ রাশিতে থাকে তাহলে সেই ব্যক্তিটা কিছুটা লম্বা হতে পারে। না হলে এদের এদের না হলে এদের কি হয় বলুন তো? হর্ষতার দিকে ঝোঁক থাকে। যদিও লম্বা হলেও গড়নের লম্বা বলে মনে হবে না। বৃষ রাশিতে এইটাই প্রধান বৈশিষ্ট্য। এদের এদের একটু একটু শর্ট হাইট টাইপ হয়, একটু হর্ষ হয়, একটু মাঝামাঝি টাইপ হয় যদি শনি রাহু না থাকে।
আর শনি রাহু তাহলে একটু লম্বা হতে পারে, কিন্তু লম্বা হলে সেই লম্বা বলে মনে হবে না। আর এদের যে গ্রীবা, এই গ্রীবা হচ্ছে বৃষকন্দ, এদের গ্রীবা হয় বৃষকন্দ। এইটা সব থেকে বড় বৈশিষ্ট্য এদের। যে অনেকে বলা হয় না ঘাড়ে গদ্দানে, আগেকার মানুষ আমার সবাই বলতো যে লোকটা ঘাড়ে গদ্দানের লোক, মানে সেই ঘাড়ে গদ্দানের লোক হচ্ছে একমাত্র বৃষ রাশি। এদের ঘাড়ে গদ্দানে, ঘাটটা মানে অনেকটা ছোট হয়, মানে ঘাড়ে গদ্দানে হয়ে যায়, সেটা বলা হয় ঘাড়ে গদ্দানে বলা হচ্ছে বৃষ রাশি জাতকদের। আর মানে যেটা ঘাড়ে মানে চলিত ভাষা বলছি। হাতের তালু, এদের যে হাতের যে তালুটা হচ্ছে মানে স্কোয়ারিশ, চৌকো ধরানো হয়, হাতের তালুটা অনেকটা স্কোয়ারিশ হয়। নিজের হাতের তালু দেখলে বুঝতে পারবেন যে তাদের বিষয় আছে, তার প্রথমত বুঝতে পারবেন যে হাতের তালু হচ্ছে স্কোয়ারিশ। আর যারা জন্মছক নেই তারা অবশ্যই এইগুলো মিল করে দেখবেন, অবশ্যই আপনাদের মিলে যাচ্ছে। হাতের তালু হয় চৌকো ধরনের, এবং এদের আঙুলগুলো হয় বেটে এবং মোটা ধরানো হয়। আঙুলগুলো একটু শর্ট হয়, বেটে বেটে হয় এবং মোটা ধরানো হয়। তবে এদের আঙুল খুব লম্বা হয় না, এদের বেটে হয়, একটু মোটা হয়, মানে বিষ রাশি যাদের জাতক জাতিকা। এদের গলার আওয়াজ হয় বেশ ভারী, বিশ্বের রাশি জাতক জাতিকাদের গলার আওয়াজ বেশ ভারী হয়, কিন্তু জোর হয় না, কোনোদিন জোরে কথা বলে না। এরা গলার আওয়াজটা বেশ ভারী হয় এবং কখনো জোর কখনো হয় না। এদের কথা বলার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, দেখবেন বিশ্ব রাশি যারা জাতক জাতিকা এদের কথা বলার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। অনেক সময় সম্পূর্ণ বক্তব্য বলার পূর্বে দেখবে কথাটা বন্ধ হয়ে যায়। অনেক সময় সম্পূর্ণ বক্তব্য বলার পূর্বে কথা বন্ধ হয়ে যায় একমাত্র বিশ্ব রাশি আছে। দেখবেন আপনারা রাস্তা চলছেন, অনেকে বা আপনার কোনো বন্ধু বান্ধব আছে, তারা দেখবেন অনেক সময় আপনার সঙ্গে গল্প করতে করতে সেই গল্পটা স্টে করে দিচ্ছে, যে আমি মানে সেই পোর্শন আর বলছে না, চুপ করে বন্ধ করে দিল হঠাৎ করে। এই যে মানসিকতা, এই যে যাদের এই ধরনের মানসিকতা, তাদের হচ্ছে বিশ্ব রাশির জাতক জাতিকা। বিশ্ব রাশির জাতক এই মানসিকতা সব থেকে বেশি, কথা বলতে বলতে সেই কথাটা বন্ধ করে দেওয়া। বিশ্বের এটা বিশ্ব রাশির প্রধান বৈশিষ্ট্য। লাস্ট পয়েন্ট, এদের চোখ বা ঠোঁট বেশ ভোগী বা বিলাসী ভাব লক্ষিত হয়। এদের চোখ বা ঠোঁট বেশ ভোগী বিলাসী, মানে ভোগ বা বিলাসী ভাব মনে হবে। যদি না বিশ্ব রাশিতে শনি বা কেতু থাকে, যদি শনি বা কেতু যদি বিশ্ব রাশিতে না থাকে, তাহলে এদের বেশ ভোগ বলে মনে হবে। এই হচ্ছে 10টা পয়েন্ট। যদি মিলে যায় অবশ্যই বিশ্ব রাশির জাতক জাতিকাদের এইগুলো মেন পয়েন্ট। যদি মিলে যায় অবশ্যই কমেন্ট করবেন, এই বিষয়ে মিলেছে আমার, অবশ্যই কমেন্ট করতে পারেন। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন।